চলো আজ একটু গল্প করে নিই। কেননা এখন লকডাউন, পড়তে ভালো লাগছে না, পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। তাই আমরা একটা মূল্যবান গল্প শুনে নেব এবং গল্প থেকে আমরা একটা শিক্ষা নেব, বড় শিক্ষা। গল্পটা কী বা ঘটনাটা কী? ঘটনাটা হচ্ছে যে শিক্ষক মহাশয়রা ছাত্রদেরকে মারেন, আর সেটা শুনে অনেক মা বাবার রাগ হয় বা অনেক ছাত্রর রাগ হয়, মানে টিউশনি ছেড়ে দেয়, স্কুল অনেক সময় কামাই করে। কিন্তু আজকে আমরা একটা ঘটনার মধ্যে দিয়ে জানবো কেন শিক্ষক মহাশয়রা মারেন, কখন শিক্ষক মহাশয়দের মারা উচিত। দুটো জায়গা আমরা ভালো করে জেনে নেব এবং মারলে কি লাভ হয়। চলো আমরা একটা ছোট্ট গল্প আগে বলে নিই। গল্পটা আমরা দেখেছি মহাভারতের একটা গল্পে। দ্রোণাচার্য গুরু ছিল পঞ্চ পাণ্ডবদের, অস্ত্র শিক্ষা দিতেন। তা একদিন শিক্ষা যখন দেওয়া হয়, পরীক্ষা নিতে হবে। পরীক্ষা নেওয়ার জন্যে একটা গাছতলায়, গাছের ওপর একটা পাখি তৈরি করে পঞ্চ পাণ্ডবের অস্ত্র পরীক্ষা নিচ্ছেন। প্রথমে যুধিষ্ঠির এলো। যুধিষ্ঠির তীরে ধনুকের মধ্যে তীর লাগানোর পর দ্রোণাচার্য প্রশ্ন করছে, তুমি এখন কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললে, আপনাকে দেখতে পাচ্ছি, আমার আত্মীয় স্বজন আরও যে 4 ভাই তাদেরকে দেখতে পাচ্ছি। বলে, তোমার অস্ত্র ছুটতে হবে না, নামিয়ে দাও। এরকম একে একে সবাই এলো। সবাই কিন্তু একই কথা, কেউ বলছে আমি গাছ দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি। লাস্টে অর্জুন এলো। অর্জুনকে বললে, তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলে, গুরুদেব আমি পাখির চোখ ছাড়া এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না। না গাছপালা? বলছি না, আমাকে না, তোমাদের অন্য ভাইদের না। তখন দ্রোণাচার্য বললে, তুমি তীর ছোড়ো। অবার্থ নিশানা একবারে পাখির চোখে গিয়ে তীরবিদ্ধ করলো। এই গল্পটার মধ্যে দিয়ে আমরা কি শিখতে চাইছি আমরা যখন পড়তে বসি, বিভিন্ন চিন্তা, কালকে এটা কিনতে হবে, কাল ওখানে যাব, কাল ওই মোবাইলটা খারাপ হয়েছে, বিভিন্ন দিকে মনটা ছড়িয়ে থাকে। ওর বইটা কেমন, ওর বইটা পড়ছে না, ওর পড়া হয়নি, বিভিন্ন রকম মনটা ছড়িয়ে থাকে। তাই পড়ায় কিছুতেই শিক্ষক মশাই পড়া দিলেও সেটাকে মনে রাখতে পারছে না। শিক্ষক মশাই পাশে বসে আছে, তাকে বোঝাবার চেষ্টা করছে, এটা 2 × 2 = 4 হয়, কি 3 আর 2 যোগ করলে 5 হয়, এরকম সে কিছুতেই করতে পারছে না। তার মনটা চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। মনের শক্তি অনেক দূর, সেকেন্ডে অনেক দূর চলে যায়। দেখো, এই তখন শিক্ষক মশাইরা তাকে একটু আঘাত করে, শারীরিক আঘাত, যাতে মনটা ছুটে না বেড়াতে পারে। মনটা ঘুরতে 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 একটা কেন্দ্রে, বৃত্তের যেমন একটা কেন্দ্র থাকে, কেন্দ্রে হাজির হয়। তখন সেইটাই মনে পড়ে যায়, সেটা আর ভোলে না। ঠিক ওই সময় আঘাত করতে হয়। শিক্ষককে চরম খাটতে হয়, খাটতে দেখতে হয় যে এই জায়গাটা সে মিস করছে, এই জায়গাটা বারবার মনে রাখতে পারছে না, কীভাবে মনে রাখবে। তখন তাকে একটু মনোসংযোগের মধ্যে দিয়ে তাকে আঘাত করো। কখনোই তাকে ভয় দেখানো নয়, কখনোই তাকে দাগিয়ে দিলাম কেন পড়া হয় নাই এই জন্যে নয়। তাহলে শিক্ষক মশাইদের এটা কিন্তু জানা উচিত বা জানা দরকার। আগে মনোবিজ্ঞানী হতে হবে, তবে শিক্ষক জীবনে একটা বড় জায়গা তৈরি করতে পারবে। কারণ ছাত্রদের মনের ভাবটা শিক্ষক যদি বুঝতে না পারে, তাহলে তার শিক্ষকতা বৃথা যাবে। শিক্ষা দান করলেও একদিন সেটা অশিক্ষার ফল হিসাবে সে পাবে একদিন। সেই শিক্ষক মহাশয় হয়তো ব্যবহারটা তার কাছে ঠিক মতো পাবে না। প্রকৃত শিক্ষা তাই কখন বেত্রাঘাত করা উচিত, কখন বেত্রাঘাত করা উচিত নয়, এইটা কিন্তু একটু মনে রাখতে হবে। যাতে সে চেষ্টা করছে, বারবার সেই জায়গাটা ভুল হয়ে যাচ্ছে, তাকে সেই জায়গাটা তাকে একটু আঘাত করো,
দেখো সে মনোসংযোগ দেবে, অর্থাৎ মনটা তখন মনোসংযোগ কথায় অর্থ কিন্তু মনটা চারিদিকে ঘুরছে, বৃত্তের আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে একটা জায়গায় নির্দিষ্ট আনা। সেই জন্যই তো ঘুম থেকে উঠে আমরা গতকাল রাতে যারা পড়েছি কিছুটা মনে থাকে, সবটা মনে থাকে না। সে পড়া আমার ব্রেন কতটা ধরে রেখেছে। অর্থাৎ যদি রাস্তায় নিস্তব্ধ সময়ে আমরা পড়াশোনা করি, খুব পড়াশোনা ভালো হয়। পড়াশোনা যদি আমরা সকাল আর সন্ধ্যে করি, দুপুর টাইমে পড়াশোনা কিন্তু মনে থাকে না, এক রাতে এক সকালে, এই দুটো পড়াশোনা কিন্তু আমাদের মনে থাকে। আর যত গভীর রাতে পড়বে তত কিন্তু পড়াশোনা একাগ্রতা এবং তত মন কিন্তু আরও ধরে রাখবে। যাক, আর শুয়ে শুয়ে পড়লে কিন্তু পড়াশোনা মনে রাখা যায় না। কেন যায় না সেটা আমি বলে দিই, যে মেরুদণ্ডকে সবসময় সোজা রাখতে হবে, যতটা পারবে চেয়ার টেবিলে বসে থাকবে এবং চেয়ার টেবিলের মধ্যে মেরুদণ্ড সোজা করে পড়াশোনা করবে, তোমার পড়া অনেক অনেক মনে থাকবে। দেখা হবে আবার কোনো এইরকম একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।